নমস্কার সকলকে, তোমরা সবাই কেমন আছো? সেদিন গিয়েছিলাম ভবানীপুরে, অনেক দিনের ইচ্ছা পূরণ হলো। তাই চলে আসলাম একটি ছোট্ট ভিডিও নিয়ে। মন্দিরে যাচ্ছি, তাই ভাবলাম শাড়ি পরে যাই। আর এভাবে শাড়ি পরলে আমার কেন জানি মনে হয় যে ভাইবা দিতে যাচ্ছি। তো যেটাই হোক, মেস থেকে বেরিয়ে সেদিন শেরপুরে বাস স্ট্যান্ডে গিয়েছিলাম সাতমাথা। সেখানে অনেকক্ষণ বাসে বসে থাকার পর বাস ছাড়লো। আর আকাশটা তো দেখতেই পারছো, বেশ মেঘলা মেঘলা আছে। জানি না কখন হঠাৎ করে বৃষ্টি চলে আসে। তো চলে এসেছি শেরপুর আসার পরে এখানে সিএনজি স্ট্যান্ডে বসতেই একটু বৃষ্টি শুরু হয়ে গেল। আর মেঘগুলো দেখা যাচ্ছিল একদম ভবানীপুরের ওই দিকেই। এজন্য একটু ভয়ই লাগছিল যে যদি বেশি জোরে বৃষ্টি চলে আসে। কিন্তু কিছুক্ষণ পরে বৃষ্টি থেমে গিয়েছে। তারপর আমরা একটা অটো নিয়েছি, অটো নিয়ে গিয়েছিলাম মন্দিরে। আর এই মন্দিরের রাস্তাটা না একদম আমাদের বাড়ির রাস্তার মতো। আমাদের বাড়ি যাবার সময় এরকম দুপাশে জমি আর গাছপালা থাকে, ঠিক সেরকম। আসার সময় আমরা সেউজগাড়ি থেকে মোমবাতি, আগরবাতি সব কিছু নিয়ে এসেছি। তো এখানে এসে প্রসাদ কিনবো। তো আমি অ্যাকচুয়ালি এখানে কখনো আসিনি, অনেক ছোটোবেলা একবার এসেছি, কিছু মনে নেই। এই জন্য কিছুই বুঝতে পারছি না কোথায় কি আছে। এরপরেই ভোগ দেবার জন্য দুটো প্রসাদের প্যাকেট নিয়ে নিলাম দুজনের জন্য। বাগানে ভোগ নিবেদন করার পরে বাইরে এসে একটা গ্যাস লাইট কিনেছি। তারপর কিছু আগরবাতি আর মোম জ্বালিয়েছি। তারপর আমরা একে একে সবগুলো শিব মন্দির দর্শন করছিলাম। এখানে আশেপাশে বেশ কয়েকটা শিব মন্দির ছিল, 8টা কি 9টা এরকম হবে। এই যে ঘরগুলো দেখছো, এগুলো নাকি একদম শুরু থেকে আছে এখানে, অনেক পুরনো। কিছু কিছু দরজা নাকি কখনো চেষ্টা করে খোলা যায় না। তার সঙ্গে এখানে আরেকটি শিব মন্দির ছিল, এখানে 3টি শিবলিঙ্গ ছিল। তো এসব সবগুলো শিব মন্দির দর্শন করার পরে গিয়েছিলাম পুকুরের ওইদিকে, যেদিকে স্নান করার জায়গা। সেখানে গিয়ে একটা কাঠগোলাপ পেয়েছি, কাঠগোলাপ নিয়ে আমরা প্রসাদ খেয়েছিলাম। খেয়ে মন্দিরের পিছনে এইদিকে আরও যে 4টা মন্দির আছে এখানে এসেছিলাম। শুনলাম এইটা নাকি বুড়ো শিবের মন্দির, আমি সঠিক জানি না। এখানে একটু খেয়াল করলেই কিন্তু ভিতরে মূর্তিটা এখনো দেখতে পাবে। আজকের মতো ভবানীপুর দেখা শেষ। আবার যেন আসতে পারি এই প্রার্থনা করে আমরা এখন বাড়ি ফিরছি। বাড়ি ফেরার পথে আবারও একটু বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তো তারপরে বৃষ্টি থেমে গিয়েছে, অথচ বগুড়ায় এসে এত রোদ যে তাকানোই যাচ্ছিল না। তো থাকো সবাই, আজকে ছিল এই পর্যন্তই ছোট্ট একটা ভিডিও। আবারও দেখা হবে কোনো একদিন কোনো জায়গায় ঘুরতে গেলে। টাটা।